কিছু গল্প, কিছু রহস্যতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছু গল্প, কিছু রহস্য, শুনতে থাকুন, ভালো থাকুন। আজকের গল্প সেই রাত। গল্প রচনায় প্রত্যুষ ভট্টাচার্য অর্থাৎ দীপ। চরিত্রে রয়েছে গৌরজিৎ, প্রিয়া, রোহান এবং দীপ। এডিটিং প্রত্যুষ ভট্টাচার্য, দীপ এবং রোহন রায়। শুরু হচ্ছে গল্প সেই রাত। সেদিন রাত 8টার সময় গাড়ি স্টার্ট করে বেরোলাম কৃষ্ণনগরের দিকে। ওখানে যাওয়ার সবারই ইচ্ছা ছিল, তো আর দেরি না করে বেরিয়ে পড়লাম। কিন্তু কলকাতা থেকে কৃষ্ণনগর প্রায় অনেকটাই দূর, তাই জন্য শর্টকাট নিলাম। একটা বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম গুগল ম্যাপের সাহায্যে। হঠাৎ প্রিয়া বলে উঠল, কি রে, আর কত দূর? রাস্তা তো না, বাগানের পর বাগান, প্রায় 1 কিলোমিটার দূরে দূরে এক একটা করে বাড়ি। হ্যাঁ, অনেকটাই দূর। তুই জানলাই তাকিয়ে থাক, যদি কোনো ভূত দেখতে পাস। কিরে গৌরজিৎ, চুপচাপ কেন ভাই? ভাই বাগান দেখছি। আরে দীপ বলছে গুগল ম্যাপস দেখতে, তাই একটু চুপচাপ আছি। ভাই বাগান দেখছিস তো দেখ, কিন্তু ম্যাপটার দিকেও লক্ষ্য রাখিস। হ্যাঁ রাখছি, ডান দিকে ঘোরা, ডান দিকে ঘোরা। হ্যাঁ দাঁড়া, রোহন লুকিং গ্লাসের দিকে লক্ষ্য রাখ। ঠিক আছে দীপ। প্রিয়া, জানলার কাজগুলো সব বন্ধ কর, ওয়েদার ঠিক নেই ভাই। দাঁড়া, দিচ্ছি। নে, হয়ে গেছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এক হাত দূরে বাজ পড়ছে, গাড়ি যেন আর চালানো যাচ্ছে না। তখন রোহন বলে উঠল, দীপ, ওই আরেকটু দূরে একটা বাড়িতে আলো জ্বলছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওখানেই চল। হ্যাঁ দীপ, এই ওয়েদারে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। দীপ, ওদিকে সরে, ওখানে নেই। তোরা যা, আমি আসছি। আমি গাড়িটা লক করে গেলাম ওই বাড়ির দিকে। গিয়ে দেখি যে গৌরজিৎ ওই দরজায় টোকা দিচ্ছে আর বলছে, কেউ কি আছেন, কেউ কি আছেন? হঠাৎ ভেতর থেকে একটা আওয়াজ এলো। এটা কোনো বৃদ্ধারই আওয়াজ হবে। হঠাৎ সে যেন বলে উঠল, কে বাবা, কে এলে? ঠাকুমা, আমরা কলকাতা থেকে এসেছি, কৃষ্ণনগর যাব। পথ দুর্যোগের কারণে আটকে গেছি, প্লিজ যদি একটু সাহায্য করেন। হঠাৎ দরজা খুলে মোমবাতি নিয়ে বেরিয়ে এলো এক মহিলা। মহিলার মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল, এছাড়াও অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না। সেই বৃদ্ধা হঠাৎ বলল, বাবারা, তোমরা এখানে আমার বাড়িতে রাত কাটাও। থ্যাংক ইউ আন্টি, মানে ধন্যবাদ ঠাকুমা। হ্যাঁ বাবা থাক, কিন্তু ঘরগুলি এখানে খুবই নোংরা। হ্যাঁ ঠাকুমা, পরিষ্কার করে নেব। এত রাতে কি খেতে দেব তোমাদের? আরে না না, আপনি যে এই ঝড় বৃষ্টি রাত থাকতে দিয়েছেন, এটাই যথেষ্ট। ঠিক আছে, তবে ওইখানে ডান দিকে একটা ঘর আছে। আচ্ছা ঠাকুমা, মোমবাতি আর আছে? হ্যাঁ, এটা নাও। চল তোরা। ধন্যবাদ ঠাকুমা। ঘরে ঢুকে দেখি ঘরে বিশেষ কোনো আসবাবপত্র নেই। একটা চেয়ার, একটা খাট আর একটা জলের কলসি, এছাড়া কিছুই নেই। ঘরের জানলা খুলে ইয়া বলল, সবাই এখানে বসে থাকি আমরা, বৃষ্টিটা কমলে সবাই বেরোবো। ঠিক সকালবেলা সূর্য উঠল, তখন বৃষ্টি কমলো। ঘর থেকে বেরিয়ে গেলে ঠাকুমাকে খোঁজার জন্যে সবাইকে বললাম, কারণ ঠাকুমাকে এবার বলতে হবে যে আমরা আসছি, ধন্যবাদ কালকের জন্যে। অনেক খোঁজাখুঁজি করেও ঠাকুমাকে পাওয়া গেল না। হঠাৎ রোহন বলে উঠল, কোথাও গেছে হয়তো। হঠাৎ গৌরজিৎ বলল, সবাই এবার চল। সবাই বেরোচ্ছি বাড়ির সদর দরজা খুলে। বেরোতেই কিছু গ্রামবাসী আমাদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। এগিয়ে আসছে ওদের মধ্যে একজন, এগিয়ে এসে আমাদের বলল, বাবারা, তোমরা কোথা থেকে এসেছো? আগে তো তোমাদের কখনো এখানে দেখিনি। কাকু, আমরা কলকাতা থেকে এসেছি, কৃষ্ণনগর যাব। কাল রাতে বিপদে পড়ে এই ঠাকুমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম।
হঠাৎ লোকটি বলল, কোন ঠাকুমা? কোনো ঠাকুমা এখানে থাকে না। গত 10 বছর ধরে এই বাড়িতে কেউ থাকে না। এটা শুনে দীপ বলল, না কাকু, এখানে একজন বৃদ্ধা ছিলেন, যিনি আমাদের কালকে ওই দুর্যোগের রাতে থাকতে দিয়েছিলেন। এছাড়া কত কথাও বলল। এ কি করেছো তোমরা? কাল হানাবাড়িতে ছিলে? তোমরা যে তোমাদের প্রাণে বেঁচে আছো সেটা তোমাদের ভাগ্যের জোর। কি বলো হে রতনদা? এটা শুনে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকলো। কাকু বলল যে, নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে দিন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।